নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। সিম্পল স্টিচিং উইথ নিরু চ্যানেলে এক নতুন ভিডিওতে স্বাগত জানাই। এই 32 সাইজের ব্রা কাট ব্লাউজের কাটিংটি আমি দিয়ে দিয়েছি। আজকে আমি সম্পূর্ণ সেলাইটি আপনাদের দেখাবো। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন। আশা করি খুব সহজেই আপনারা এই সেলাইটি শিখে নিতে পারেন। তার সাথে সাথে আমি অনেক গুরুত্বপূর্ণ টিপসও দেব। সবার প্রথম কিন্তু আমি লাইনিংগুলোকে ভালো করে মেন ফেব্রিকের উপরে বসিয়ে নিব। তারপর সাইড দিয়ে আমি প্রত্যেকটা পার্টকে এভাবে জয়েন করে নেব। প্রত্যেকটা পার্টকে এইভাবে জয়েন করব। যারা কাটিং ভিডিওটি দেখেননি, এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দেব। কাটিং ভিডিওটি আপনারা দেখে নেবেন, তাহলে আপনাদের বুঝতে আরও বেশি সুবিধা হবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। খুব সুন্দরভাবে সাইড দিয়ে আমি প্রত্যেকটা পার্টকে জয়েন করে নিব ঠিক এইভাবে। যারা একদমই নতুন তারা এরকম বড় পার্টগুলো পিন লাগিয়ে নিতে পারেন সাইড দিয়ে, তাহলে কিন্তু কোথাও খুলে থাকবে না অথবা জড়ো হয়ে যাওয়ার কোনো ভয় থাকবে না। একবারে কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। এবার আমি হাতাটা জয়েন করে নিচ্ছি। হাতাটা আমি সোজা দিকটা প্রথমে জয়েন করে নিলাম, তারপর এভাবে উল্টে দিব। উল্টে দিয়ে এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিব। ঠিক এইভাবে একটা চাপ সেলাই দিয়ে দিলাম। চাপ সেলাই দেওয়ার পরে এবার উল্টে নিলাম। প্রথমে তো সোজা দিক করে নিয়েছিলাম, তারপর উল্টে এইভাবে লাইনিংটা আমার ভেতরের দিকে চলে গেল, কাপড়টা আমার উপরের দিকে চলে আসলো। এবার উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এবার সাইডগুলো আমি জয়েন করে নিচ্ছি। এভাবে জয়েন করলে পরবর্তীতে হাতাতে আর কোনো পট্টি লাগানোর প্রয়োজন নেই। হাতাটা জয়েন্ট হয়ে গেল। সাইড দিয়ে আমার যে বাড়তি কাপড়গুলো আছে প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু আমি কেটে নিয়েছি। প্রত্যেকটা পার্ট থেকে বাড়তি কাপড়গুলো কেটে নিয়েছি। এবার সামনের পার্টগুলো জয়েন করার সময় সব সময় কিন্তু বাটির যে অংশ দুটো আছে, এই চারটা অংশ কিন্তু সবসময় একসঙ্গেই মাপটা নিতে হবে। একসঙ্গে এইভাবে বসিয়ে মাপ যদি নেওয়া হয় তাহলে কিন্তু কখনোই আপনার বাটি একদিকে হয়ে যাওয়ার ভয় থাকবে না। ঠিক এইভাবে বসিয়ে নিলাম। এবার দেখুন ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করে নিয়ে এবার টেকিনের মাপটা নিয়ে নিব। টেকিনের মাপটা ঠিক 1/2 ইঞ্চি নিয়ে নিব। 1/2 ইঞ্চি নিয়ে ঠিক এইভাবে উপরের দিকে ভি করে দেব। ঠিক এইভাবে ভি করে দিলাম। এবার সেলাই করে নেব। টেকিনটা আমি ডবল সেলাই করে নেব। ঠিক এইভাবে সেলাই করে নিলাম। এরপর খুলে নিয়ে ঠিক এইভাবে খুলে নিব। খুলে নিয়ে বাটির যে উপরের অংশটা আছে এটাকে ঠিক সোজা করে নিব। সোজা করে নিয়ে ঠিক রাউন্ডটা এইভাবে মিলিয়ে বসিয়ে নিব। এবার রাউন্ড দিকটা সেলাই করে নিব। এইভাবে যদি বাটি করেন খুব সুন্দরভাবে কিন্তু আপনার বাটি তৈরি হয়ে যাবে। ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। বাটিটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার এস পার্টের সাথে বাটিটা ঠিক এইভাবে জয়েন করে নিব। এস পার্টটা জয়েন্ট হয়ে গেল। এবার আমি এলটা জয়েন করব ঠিক এইভাবে। 1/2 ইঞ্চি মার্জিনে ঠিক এলটা এইভাবে জয়েন করে নিব। এলটা আমার জয়েন্ট হয়ে গেল। এবার উপর দিকে দুটো চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এই চাপ সেলাই দুটো দিলে কিন্তু খুব সুন্দর একটা ফিনিশিং আসে। খুব সুন্দরভাবে কিন্তু আমার একটা সাইড রেডি হয়ে গেছে। ঠিক একই রকম ভাবে কিন্তু আমি আরেকটা সাইডও রেডি করে নিয়েছি। দুটো সাইড আমার রেডি হয়ে গেছে। এবার আমি পট্টিগুলো লাগাবো।
পট্টিগুলো লাগানোর জন্য হুক পট্টির জন্য 2 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টি কেটে নিয়েছি, দুভাঁজ করে নিয়ে নিয়েছি। দুভাঁজ করে নিয়ে উপর দিক করে ঠিক এইভাবে 1/2 ইঞ্চি মার্জিনে সেলাই করে নিব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, এই জায়গাটায় কিন্তু আমি একটা ছোট্ট করে কুচি দিয়ে দিব, এতে কিন্তু পট্টির ফিনিশিংটা খুব ভালো আসে। ঠিক এইরকম ভাবে যে বাটির দুটো অংশ আমার জয়েন্ট হয়েছে সেই জায়গায় একটা কুচি দিয়ে দিলাম, কুচি দিয়ে একদম লাস্ট পর্যন্ত সেলাই করে নিলাম। লাস্ট পর্যন্ত সেলাইটা হয়ে যাওয়ার পরে উপর দিক থেকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এটা আমার পরে হেম হবে। এবার নিয়ে নিচ্ছি পরবর্তী পট্টিটি। পরবর্তী পট্টির জন্য আমি 3 ইঞ্চি চওড়া করে কাপড় প্লাস লাইনিং দুটো আমি কেটে নিয়েছি। এবার নিচ দিক থেকে বসিয়ে নিলাম 1/2 ইঞ্চি মার্জিনে। এবার সোজা করে নিলাম, সোজা করে নিয়ে 1/2 ইঞ্চি এভাবে ফোল্ড করে দিয়ে একদম যে আমি সেলাইটা করলাম জয়েন্টটা, সেই জয়েন্টের উপরে ঠিক এইভাবে রাখবো, রেখে একদম উপর পর্যন্ত জয়েন করে নেব। জয়েন্ট হয়ে গেল, সাইড দিয়ে আর একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি মজবুত করার জন্য। দুটো চাপ সেলাই দেওয়া হয়ে গেল, খুব সুন্দরভাবে ফিনিশিং আমার চলে এসছে। এবার পেছন পার্টের টেকিং দুটো করে নিচ্ছি। এবার 1/2 ইঞ্চি মার্জিনে আমি দুটো শোল্ডার জয়েন করে নিচ্ছি। দুটো শোল্ডার জয়েন্ট হয়ে গেল, এবার আমি পাইপিংটা করব। পাইপিংটা ঠিক আমি এইভাবে 1/2 ইঞ্চি বাইরে রেখে বসিয়ে নিয়েছি সোজা দিক করে ব্লাউজটির। পাইপিংটাকে ঠিক চাপের মাঝখানে এভাবে বসিয়ে নেব, চাপের মাঝখানে বসিয়ে নিয়ে কিন্তু একদম পাইপিংয়ের যে দড়িটা আছে সাইড দিয়ে একদম সম্পূর্ণটা সেলাই করে নেব। পাইপিং তৈরি ভিডিও আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। এই ভিডিওর ডেসক্রিপশনে আমি লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নিতে পারেন। একদম লাস্ট পর্যন্ত এভাবে পাইপিংটা আমি সেলাই করে নেব। পাইপিংটা আমার সম্পূর্ণটা জয়েন্ট হয়ে গেল। এবার ভাঁজ করে দিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দেব, সোজা দিক করে একটা চাপ সেলাই দিয়ে দেব ঠিক এইভাবে। এখানে কিন্তু একটু ঘুরিয়ে ঘুরিয়ে আস্তে করে চাপ সেলাইটা দিতে হবে। এখানে স্পিড দেওয়া আছে বলে মনে হচ্ছে যে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু না, একটু আস্তে আস্তে করতে হবে এই জায়গাটা, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ফিনিশিংটা আসবে। ঠিক এইভাবে ভাঁজ করে নিয়ে নিলাম, লাস্ট পর্যন্ত আমি সেলাই করে নিলাম। এবার আমি নিচের পট্টিটি লাগাবো। নিচের পট্টির জন্য 1.5 ইঞ্চি চওড়া করে আমি কাপড়টি কেটে নিয়েছি। 1/2 ইঞ্চি মার্জিনে এইভাবে আমি জয়েন করে নেব, উপর দিক থেকে রেখে 1/2 ইঞ্চি মার্জিনে লাস্ট পর্যন্ত জয়েন করে নেব। জয়েন্ট হয়ে গেল, খুলে নিয়ে উপর দিকে একটা চাপ সেলাই দিয়ে দিচ্ছি, এটা আমার পরবর্তী হেম হয়ে যাবে। ঠিক একই রকম ভাবে বাকি দুটো পটিও আমি করে নেব। এবার আমি সাইডটা জয়েন করে নিচ্ছি, মার্ক অনুযায়ী আমি সাইডটা জয়েন করে নিচ্ছি। ঠিক একই রকম ভাবে অপর সাইডটাও জয়েন করে নিচ্ছি। দুটো সাইড আমার জয়েন্ট হয়ে গেল। এরপর আমি হাতাটা লাগাবো। হাতাটা লাগানোর সময় দেখুন ঠিক এইভাবে বসিয়ে রাখতে হবে, তালপাট দুটো সামনাসামনি রেখে কিন্তু বসিয়ে নেব। তারপর এই যে সেলাইটা আমার রয়েছে, উপরের শোল্ডারের সেলাই এবং নিচে যে বডির সেলাই রয়েছে, এই সেলাই দুটো কিন্তু ঠিক এইভাবে ধরতে হবে। এইভাবে ধরে সেলাইটা যে আমার লাস্ট সেলাইটা আছে বডির, সেখানে একটা দাগ দিয়ে দিব হাতার পাশটাতে। উপর দিকটা দাগ দিয়ে দিলাম। তারপর নিচের দিকে মুহুরি যত থাকবে, এখানে আমার মুহুরি 8.5 আছে, আমি 4.25 একটা দাগ দিয়ে দেব। ঠিক এইভাবে 4.25 একটা দাগ দিয়ে দিব। যার যেরকম মুহুরি থাকবে সেই অনুযায়ী কিন্তু এখানে দাগ দিতে হবে। দাগ দিয়ে উপরের লাইনটার সাথে ঠিক এইভাবে নিচের লাইনটা মিলিয়ে দিব। মিলিয়ে দিয়ে এবার আমি সেলাই করে নেব। হাতাটা সেলাই করে নিলাম, হাতাটা কিন্তু ডবল সেলাই দিতে হবে। এবার হাতা বসানোটা দেখুন ঠিক এইভাবে একই রকম ভাবে কিন্তু বসিয়ে নিলাম। এরপর কি করব, এবার হাতাটাকে সোজা করে নেব।
বডির পার্টটা কিন্তু উল্টোই থাকবে, শুধু হাতাটা সোজা করব। হাতাটা সোজা করে এইভাবে ভরে দেব। ঠিক এইভাবে ভরে দিলাম। ভরে দিয়ে বডির সেলাই এবং হাতার সেলাইটা সমানভাবে ধরবো এখানে। একদম সমানভাবে ধরে চারিদিকটা এবার সেলাই করে নিব। 1/2 ইঞ্চি মার্জিনে সম্পূর্ণটা সেলাই করে নিব। সম্পূর্ণ সেলাই করে নিলাম। এবার দেখুন এই যে সাইডে আমার বাড়তি কাপড়গুলো আছে, এগুলোকে কিন্তু একটা এই পাশে এবং একটা অপর পাশে কিন্তু আমি ভাঁজ করে দিলাম। হাতাটা আমার সুন্দরভাবে কিন্তু জয়েন্ট হয়ে গেল। এবার আমি উল্টে নিচ্ছি। খুব সুন্দরভাবে কিন্তু ফিনিশিং চলে এসছে। লাইনটা একদম সোজা চলে এসছে। ঠিক একই রকম ভাবে কিন্তু অপর আরেকটি হাতাও আমি রেডি করে নেব। আশা করি ভিডিওটি আপনাদের সকলে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে ফলো করে রাখবেন। এটা হলো আমার ব্লাউজের ফাইনাল লুক। খুব সুন্দরভাবে ফিনিশিং চলে এসছে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা নতুন ভিডিওর সাথে।